স্টার্ট। আজ আমরা আলো চ্যাপ্টার ক্লাস 10-এর কিছু শর্ট প্রশ্ন ধরবো। কার কাছে মাইকটা আছে রে? নে, ফার্স্টে বল, নামগুলো বলে দে একটা একটা করে, সব যোগ করে। সৌমালি মন্ডল, শতদীপা মন্ডল, ক্যামেরা দিয়ে তাকিয়ে বল। মামনি কর্মকার, হ্যাঁ, মামুনি ফার্স্টে বল। কোনগুলো পড়েছিস? এগুলো পড়েছিস? শুধু এগুলো পড়েছিস? ঠিক আছে, চল। এখানে বলেছে গোলীয় দর্পণ কত প্রকারের? দুই প্রকার, একটু জোরে বলবি। কোন কি কি? অবতল দর্পণ আর উত্তল দর্পণ। একটা সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে? একটা সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? পারবি? তুই পারবি? তুই পারবি? পারবি না? একটা সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান হবে অসীম। গোলীয় দর্পণে গৌণ ফোকাসের বিন্দুর সংখ্যা কতগুলি? অসংখ্য। আর মুখ্য ফোকাস? একটি। একটি। অবতল দর্পণে কখন প্রতিবিম্বের বিবর্ধন একের কম হবে? অবতল দর্পণে কখন প্রতিবিম্বের বিবর্ধন একের কম হবে? যখন 2f বল। যখন 2f হবে তখন 1। না, 2f এর থেকে বেশি দূরত্ব থাকবে। যখন বস্তু 2f এর থেকে বেশি দূরত্ব থাকবে। উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্বের আকার ও প্রকৃতি কিরকম? উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্বের আকার ও প্রকৃতি। অসদার এইখানে ধর, এইখানে অসদার খর্বাকার। মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ইউজ করা হয়? মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ইউজ করা হয়? উত্তল। হ্যাঁ, উত্তল। সোলার কুকারে কোন দর্পণ ইউজ করা হয়? উত্তল। জোরে বল। অবতল। অবতল। একটা উত্তল দর্পণে ফোকাস দূরত্ব 3 সেমি, তাহলে বক্রতা ব্যাসার্ধ কত হবে? ফোকাস দূরত্ব 3 সেমি হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে? 6 সেমি। হ্যাঁ, 6 সেমি। নেক্সট, ফোকাস দূরত্ব কাকে বলে? ফোকাস দূরত্ব কাকে বলে? দর্পণের মুখ্য ফোকাস ও বক্রতা কেন্দ্রের মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বই হলো ফোকাস দূরত্ব। কোন অবকাশ দৈর্ঘ্য 15 সেমি, তাহলে বক্রতা ব্যাসার্ধ কত? 30 সেমি। তাহলে তার মানে ফোকাস দৈর্ঘ্য যা হবে বক্রতা ব্যাসার্ধ তার দ্বিগুণ হবে। কোন অবতল দর্পণের ফোকাস থেকে একটা বস্তুকে প্রধান অক্ষ বরাবর দূরের দিকে সরালে প্রতিবিম্বের আকার কি হবে? বাড়বে না কমবে? দূরে সরালে প্রতিবিম্বের আকার বাড়ে? যদি দূরে সরাই তাহলে প্রতিবিম্বের আকার বাড়ে না কমে? যদি তোমাকে দূরে নিয়ে যায় তাহলে প্রতিবিম্বের আকার বাড়বে না কমবে? কমবে। অবতল দর্পণ কখন বস্তুর অসৎবিম্ব গঠন করে? অবতল দর্পণ কখন বস্তুর অসৎবিম্ব গঠন করে? যখন বস্তুটা কার আর কার বাজকা থাকলে? এফ আর টু এফ মানে তো দূরে চলে গেলি। মেরু আর ফোকাসের মধ্যে মানে ওই ও আর এফ এর মধ্যে, 2f এর মধ্যে নয়, ও আর এফ এর মধ্যে। একটা সমতল দর্পণের ক্ষমতা কত? একটা সমতল দর্পণের ক্ষমতা কত? 0। এখানে গোলীয় দর্পণে বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা বল। গোলীয় দর্পণের
বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। হুম। ডি সমান ডি সমান ডি সমান আই বাই 1/f। 1/f আর 2/r। হুম, এটা বলতে পারিস এফ সমান 2/r। এখানে ডি বলেছেন, এফ বলতে পারিস, ছিল না বলতে এফ সমান। মোটর গাড়ি ভিউ পয়েন্টে কি দর্পণ ইউজ করা হয়? অবতল। উত্তল, উত্তল দর্পণ। দন্ত চিকিৎসকগণ কোন দর্পণ ইউজ করে? উত্তল। একটা অবতল দর্পণকে যদি আমি জলে ডোবাই, তার ফোকাস দৈর্ঘ্য কি চেঞ্জ হবে কি হবে না? একই থাকবে। একই থাকবে। বক্রতা ব্যাসার্ধ 40 সেমি, তাহলে ফোকাস হবে কত? 20 সেমি। 20 সেমি। বক্রতা কেন্দ্রগামী কোন রশ্মি উত্তল দর্পণে আপাতিত হলে আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান কত হবে? হ্যাঁ, আপাতন কোণের মান আর প্রতিফলন কোণের মান কত হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। অবতল দর্পণে কখন রৈখিক বিবর্ধন 1 হয়? এটা যখন মুখ্য ফোকাসের মধ্যে থাকে, কার কার মধ্যে থেকে? 2f আর f এর মধ্যে থাকে। হুম, এগুলো পড়েছিস? শুধু এগুলো পড়েছিস? নেক্সট টপিক নাম্বার বি, আলোর প্রতিসরণ। ওকে, আবার এখানে বলেছে দুটো আলোর বেগ বলেছে, একটা বলেছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, একটা বলেছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। কোনটা লঘুতর মাধ্যম? ওই টুটা না 2.25টা? 2টা। টুটা। ঠিক করে বল। যেটা লঘুতর মাধ্যম হবে তার মধ্য দিয়ে আলোর বেগ বেশি হবে। 2 বেশি না 2.25 বেশি? 2.25। তাহলে কোনটা লঘুতর হবে? 2.25। আলোক রশ্মির প্রতিসরণে আপতন কোণ 0 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত হবে? বল। আলোক রশ্মির প্রতিসরণে আপতন কোণ 0 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত হবে? 0। জোরে বল। 0 হবে। একটু জোরে বল। 0 হবে। হ্যাঁ, এইটা ভলিউমে বল, তাহলে বেকার হচ্ছে। যে কথা বলছিস পাশের লোকই শুনতে পাবে না। দৃশ্যমান কোন বর্ণের আলোর ক্ষেত্রে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়? কোন দৃশ্যমান কোন বর্ণের আলোর ক্ষেত্রে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়? কোন বর্ণের আলোর ক্ষেত্রে? বেগুনি। বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে। প্রিজমের আলোর রশ্মির ক্ষেত্রে আপতন কোণ আর নির্গমন কোণের মধ্যে সম্পর্ক কি হলে চ্যুতিকোণ ন্যূনতম হবে? আপতন কোণ আর নির্গমন কোণ কি হলে চ্যুতিকোণ সর্বনিম্ন হবে? যখন I1 আর I2 সমান হবে। প্রতিসরাঙ্কের একক আছে? প্রতিসরাঙ্কের একক কি জানিস? প্রতিসরাঙ্ক হলো একটা একক বিহীন রাশি। আলো যখন প্রতিসরণ হয় তখন কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন হয়? কম্পাঙ্ক চেঞ্জ হয়? কম্পাঙ্ক চেঞ্জ হয় না, অপরিবর্তিত থাকে। বলো, যে আলোর রশ্মির প্রতিসরণে আপতন কোণ 0 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। প্রিজমের ভূমি কাকে বলে? প্রিজমের ভূমি কাকে বলে? আপাত পারবি? না, প্রথম যেটা বলতাম প্রিজমের প্রান্তরেখার প্রান্তরেখা ও প্রিজমের প্রান্তরেখার বিপরীত ও বিপরীত দিকের আয়তাকার তলকে ভূমি বলে। প্রিজমের কটা আয়তাকার তল আছে? 3টি। 3টে। নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় তরঙ্গের কিরূপ পরিবর্তন ঘটে? নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি যখন লঘু থেকে ঘন মাধ্যমের দিকে আসবে তখন তরঙ্গের দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন ঘটবে? হ্রাস। জোরে বল। হ্রাস হবে। হ্রাস হবে। আর প্রতিসরণ হলে কম্পাঙ্কের কিরূপ পরিবর্তন ঘটবে? কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে। প্রতিসরাঙ্কের একক? একক বিহীন রাশি। দৃশ্যমান কোন বর্ণের আলোর ক্ষেত্রে কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয়?
প্রতিসরাঙ্ক বেশি হয় কোন বর্ণের আলোর ক্ষেত্রে? বেগুনি বর্ণের বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে। অভিলম্বের দিকে সরে আসে কোন মাধ্যমে? লঘু মাধ্যমে না ঘন মাধ্যমে? লঘু অবিলম্বের দিকে সরে আসে কোন মাধ্যমে? লঘু মাধ্যমে না ঘন মাধ্যমে? লঘু মাধ্যম না, ঘন মাধ্যমে। লঘু মাধ্যমে দূরে সরে যায়, লঘু মাধ্যমে দূরে সরে যায়, আর ঘন মাধ্যমে কাছে কাছে সরে আসে। কোন সময় স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? আপ- আপাতন কোণের সময় আপাতন কোণ কি কি হলে? আই আপাতন কোণ 0 ডিগ্রি হলে 0 ডিগ্রি বা 0 হলে। নির্দিষ্ট বর্ণের আলোর রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় তরঙ্গ দৈর্ঘ্যে কিরূপ পরিবর্তন ঘটে? হ্রাস পায় তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে অপরিবর্তিত থাকে, আর আপাতন কোণ 0 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান 0 ডিগ্রি 0 ডিগ্রি হয়। আর একটা মাধ্যমে আলোর বেগ বলেছে 2.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর এক মাধ্যমে আলোর বেগ বলেছে 2.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে কোনটা ঘন মাধ্যম? একটা বলেছে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, একটা বলেছে 2.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। কোনটা কম না কোনটা বেশি? 2.5 into 10⁸ মিটার পার সেকেন্ড ঘনমাধ্যম হুম। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? 1/1.5 আমার যা হবে ওটা তার 1/, হবে, ঠিক আছে? অর্ধেক নয়, উল্টোটা হবে। পিছনে কটা তল? 5টা তো 5টা। 5টা তল, তারপর 3টা আয়তকার তল। নেক্সট টপিক নাম্বার সি, লেন্স। লেন্সের ফোকাস তল কি পড়েছিস? না পড়ে চলেছিস? বায়ু মাধ্যমে কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? উত্তলকে না অবতলকে? উত্তলকে উত্তলকে। আর অপসারী? অবতল অবতলকে। অপসারী কথা অর্থ কি? ছড়িয়ে দিয়া না কাছে নিয়ে আসা? অপসারী হ্যাঁ, অপসারী। অপসারী ছড়িয়ে দেয় অপসারী মানে হলো ছড়িয়ে দেওয়া। তাহলে ছড়িয়ে দিচ্ছে কে? কোন লেন্স? উত্তল না অবতল? উত্তল অবতল। লেন্সের ফোকাস দূরত্ব কি? লেন্সের ফোকাস দূরত্ব কি? ইজি, এটা পরীক্ষা আসবে এটা। লেন্সের ফোকাস দূরত্ব কি? তুই পারবি? হ্যাঁ, প্রথমটা বলে দিলে পারবি? কোন লেন্সে আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। লেন্সের ফোকাস দূরত্ব। ওখানে তো সেটাই ছিল যে মেরু থেকে এফ এর দূরত্বকে বলা হচ্ছে, বা মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। কার? গলিত দর্পণের। আর এখানে কি হচ্ছে? লেন্সের। একই জিনিস। আতস কাচ কি ধরনের লেন্স? অবতল অবতল লেন্স। ভুল বলে যাবার তুই। উত্তল লেন্স উত্তল লেন্স বলতে দে আমাকে, তুই তাকে বলে দিচ্ছিস। কোন বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 কথা অর্থ কি? কোন বস্তুর রৈখিক বিবর্ধন 2.5 কথার অর্থ কি? বুঝবি না? প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার 2.5 গুণ হবে। মানে প্রতিবিম্বের যা উচ্চতা হবে, সরি, বস্তুর যা উচ্চতা হবে প্রতিবিম্বের উচ্চতা তার 2.5 গুণ হবে। ঠিক আছে? মানে 2.5 গুণ হবে। তুই যদি 5 মিটার দৈর্ঘ্য হয় তোর তোর যদি 5 মিটার দৈর্ঘ্য হয়, তাহলে তোর রৈখিক বিবর্ধন হবে কত? তোর প্রতিবিম্বের সাইজ কত হবে? 5 ইন্টু 2.5, 25×5 125, মানে 12.5 মিটার। ক্লিয়ার? লেন্সের ক্ষমতার একক? লেন্সের ক্ষমতার একক? ভাই গল্প করিস না বসে বসে, তুই কথা বলিস না, কথা আসছে আমার আমার কানের মধ্যে। লেন্সের ক্ষমতার একক পারবি? তুই পারবি? বল।
নামটা বল। ডায়াপ্টার, ওটা বলতে হবে। আমাদের চোখ কি ধরনের লেন্স? উত্তল লেন্স না অবতল লেন্স? উত্তর লেন্স। উত্তল লেন্স। কাছের বস্তু দেখার সময় চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি হয় না কম হয়? কম হয়। কাছের বস্তু দেখার জন্য কম হবে, দূরের বস্তু দেখার জন্য বেশি হবে। বেশি হবে। কাছের বস্তু দেখার জন্য আমাদের যে সাসপেন্সরি লিগামেন্ট আছে সেটা কি রূপে পরিবর্তন ঘটে? লিগামেন্ট প্রসারণ হয় না কম হয়? সাসপেন্সরি লিগামেন্টের কি রূপ পরিবর্তন হয় কাছের বস্তু দেখার জন্য? প্রসারণ। প্রসারণ হয়, লিগামেন্টটা প্রসারণ হয়, ঠিক আছে। রেটিনার কাজ কি? বস্তু প্রতিবিম্ব গঠন করা। বাহ। দীর্ঘদৃষ্টি সমস্যার সমাধানে কোন লেন্স ইউজ করা হয়? উত্তর লেন্স। পজ করতে একবার। মায়োপিয়া হলে আমরা কি ধরনের লেন্স ইউজ করব? অবতল। আর চোখ তো বললাম আমরা। এখানে দুটো প্রশ্ন ধরি। আমরা অপসারী লেন্স কাকে বলবো? অবতল লেন্স। কাছে নে। অবতল লেন্স। অবতল লেন্সকে। ফোকাস দূরত্ব কি লেন্সের? কোন লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে বলে ফোকাস দূরত্ব। বা লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা কতগুলি? লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা কতগুলি? অসংখ্য। একটি। আতস কাচ কি ধরনের লেন্স? আতস কাচ উত্তল লেন্স। রোদ চশমায় কি ধরনের লেন্স ইউজ করা হয়? তো উত্তল অবতল আর অবতল উত্তল লেন্স। যার দুই পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ উত্তল আর অবতল সমান। অসমান। জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কোন ধরনের লেন্সের কাজ করে? অবতল লেন্স। অপসারী লেন্সের মতো কাজ করে। আর অপসারী লেন্স কাকে বলা হয়? উত্তলকে না অবতলকে? অবতল লেন্স। অবতলকে। লেন্সের পেছনে আঙ্গুল রেখে উল্টো দিকে দিয়ে দেখলে লেন্সটি আঙ্গুলটিকে ছোট দেখায়, এটা কি ধরনের লেন্স? উত্তল লেন্স। অবতল লেন্স। যেখানে আঙ্গুল ছোট দেখাবে সেটা হবে অবতল লেন্স, যেটা আঙ্গুল বড় দেখাবে সেটা হবে উত্তল লেন্স। দেখো, একটি লেন্সের পেছনে আঙ্গুল রেখে যদি উল্টো দিকে দেখলে আঙ্গুলটা বড় দেখায়, এটা কি ধরনের লেন্স? উত্তল লেন্স। উত্তল লেন্স। লেন্সের ক্ষমতার এককটা বলো। ডায়াপ্টার। বিবর্ধক কাচ কি ধরনের, উত্তল না অবতল? বিবর্ধক কাচ উত্তল না অবতল? উত্তল। রৈখিক বিবর্ধন একক কি? রৈখিক বিবর্ধন এককবিহীন রাশি। হ্যাঁ, রৈখিক বিবর্ধন হলো এককবিহীন রাশি। সিনেমার পর্দা কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সদ্বিন্দু। সদ আর বিবর্ধিত, মানে আকারে বড়। কোন ধরনের লেন্স ইউজ করা হয়? উত্তল লেন্স। উত্তল লেন্স। আমাদের চোখে রেটিনার মূল কাজটা বল। কোন বস্তু প্রতিবিম্ব গঠন করে। কাছের বস্তু দেখার সময় সিলারি বেশি কিরূপ পরিবর্তন হয়? সংকুচিত হয়। সংকুচিত হয়। সুস্থ চোখের দূরবিন্দু কোথায় অবস্থিত? অসীম। অসীমে। চক্ষু কি প্রকার লেন্স? উত্তল লেন্স। আমাদের চোখে কতটা আলো প্রবেশ করবে কে নিয়ন্ত্রণ করবে? আইরিস। দীর্ঘদৃষ্টি সমস্যার জন্য কোন লেন্স ইউজ করবো আমরা? অবতল লেন্স। উত্তল লেন্স। দীর্ঘদৃষ্টি উত্তল লেন্স, অবতল লেন্স নয়। হর্ষ দৃষ্টি অবতল লেন্স। নেক্সট পার্ট, টপিক নাম্বার ডি, আলোর বিচ্ছুরণ। আর আছে? আর নেই? দাও, ইয়েকে দাও। শূন্যস্থানে লাল আর নীল বর্ণের বেগ একই না আলাদা? শূন্যস্থানে কোনো বর্ণের বা লাল বেগুনি যাই বর্ণের হোক বেগ আলাদা হয় না এক হয়? আলাদা। এক হয়। শূন্যস্থানে সমস্ত বর্ণের বেগ তো একই হবে। শূন্যস্থানে সমস্ত বর্ণের বেগ একই হবে, বেগের চেঞ্জ হয় না। একটা লাল কাচের মধ্য দিয়ে চাঁদকে দেখলে কেমন লাগবে? একটা লাল কাচের মধ্য দিয়ে চাঁদকে দেখলে কেমন লাগবে? কালো। বাহ। লাল কাচের মধ্যে দিয়ে দেখলে লালই তো লাগবে, কালো কি করে লাগবে? শূন্য স্থানে আলোর বেগ কত?
শূন্যস্থান আলোর বেগ হ্যাঁ, তোরা হাসবি না, বল শূন্যস্থানে আলোর বেগ কত? শূন্য। এই শূন্যস্থানে আলোর বেগ শূন্য? শূন্যস্থানে আলোর বেগ হলো ইয়ে বল, সদিও বল, 3 into 10 to the power 8 8 মিটার পার second। সেকেন্ড। দেখো ওইটা দে। কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয়? কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয়? শূন্য মাধ্যমে না বায়ু মাধ্যমে? দেখে দে কোন মাধ্যমে রে? আরে বড় কোশ্চেন। কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয়? শূন্য মাধ্যমে। কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে। সাদা আলো একবর্ণী না বহুবর্ণী? বহুবর্ণী। কোন বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে কম? লাল। লাল। কোন বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি? বেগুনি। বেগুনি। কত তরঙ্গ দৈর্ঘ্যে আলো দর্শনে অনুভূতি জাগায়? মানে কার থেকে কার মাঝখানে আলো তরঙ্গ দৈর্ঘ্যের অনুভূতি যোগায়? 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। ওটা কাছে নিয়ে বল, বারবার বলতে যাবো রে। দিনের বেলায় আলোকে দিনের বেলায় আকাশকে নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? বাহ। বিপদ সংকেত হিসাবে হিসাবে কোন আলো ইউজ করি আমরা? লাল। রেখে দে। শূন্যস্থানে আলোর বেগ কত? শূন্যস্থানে আলোর বেগ কত? দিনের বেলা আকাশকে আমরা কি রঙে দেখি? নীল। কুয়াশার সময় আমরা কোন আলো জ্বলে গাড়ি চালাই? হলুদ। হলুদ। নীল কাঁচের ভেতর দিয়ে আমরা সাদা ফুলকে দেখবো, কোন রঙে দেখবো? নীল কাঁচের মধ্য দিয়ে আমরা সাদা ফুলকে দেখবো, কোন? নীল রঙের দেখবো। রাত্রিতে লাল জবা ফুলকে আমরা কেমন দেখবো? কালো। হ্যাঁ, রাত্রিতে যদি কালো দেখবো, যদি আলো না পড়ে তবে তখন কালো দেখবো। আর আলো যদি পড়ে, মনে কর নীল আলোয়, রাত্রিতে নীল আলোয় লাল জবা ফুল কেমন দেখবো? হ্যাঁ, কালো দেখবো। ঠিকই বলেছিস। নেক্সট লাস্ট প্রশ্ন। কাঁচের তৈরি প্রিজমকে জলে নিমজ্জিত করলে কি সাদা আলোর বিচ্ছুরণ ঘটাতে পারবে? আরেকটা প্রশ্ন, আলোর বিচ্ছুরণের একটা প্রাকৃতিক ঘটনা উদাহরণ? রামধনু। রামধনু। কোন বর্ণে আলোর বিক্ষেপণ সব থেকে কম? লাল। সবচেয়ে বেশি কোনটা? বেগুনি। বিপদ সংকেত হিসাবে কোন আলো ইউজ করবো? লাল। লাল। লাস্ট প্রশ্ন, কত তরঙ্গ দৈর্ঘ্যে আলো দর্শনে অনুভূতি যোগায়? এখনই বলে দিলাম। 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আজকে আপাতত এটা সমাপ্ত হলো আলো চ্যাপ্টার। বন্ধ করে দাও।